হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফ্রাইড রাইস এবং মাটন কষা বানিয়ে আমার স্টাইলে দেখাবো। তোমরা যারা যারা একটু দেখবে অবশ্যই ভালো লাগবে। দেখে নাও, এখানে আমি সর্ষের তেল ইউজ করি মটনে বেশিরভাগ। সর্ষে এই তো তেল গরম হলে পরে এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে তারপরে ওটা কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আর অন্য কড়াইয়ে আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য হচ্ছে ক্যাপসিকাম, এটাকে ঘি আর হচ্ছে সাদা রিফাইন তেল দিয়ে এখানে আমি ধীরে ধীরে এই ক্যাপসিকামগুলো ভাজা করে নেব। এগুলো নামানোর পরে কাটা হওয়া গাজরগুলো ভাজা করে নেব। গাজরগুলো লাল লাল করে ভাজবো। অন্য কড়াইয়ে দেখো আমি যে পেঁয়াজগুলো ভাজা করছি সেটা একদম লাল লাল হয়ে গেছে। তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা, ধনে, গোটা ধনে পেস্ট করা আছে সেটা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু দেখো এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ, যে যেটুকু পছন্দ করে সেরকম হিসেবে লবণটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে কাশ্মীরি লাল মির্চি পাউডার। সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজা করব। কিছু ভাজা হওয়ার পরে এখানে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মাটনটার মধ্যে আমি এখন কাটা হচ্ছে টমেটো, কিছু পেঁয়াজ ছিল কাটা, সেটা দিয়ে দিলাম। গোটা কয়টা রসুনের কোয়া দিয়ে দিলাম। সব কিছু আস্তে আস্তে এখন ভাজা করে নেব। বন্ধুরা, আমি কিন্তু খুব কম আঁচ দিয়ে মাংসটাকে ভালো করে ভাজা করে নিই। অন্যদিকে দেখো আমি সব কিছু ভেজে নিয়েছি, সাথে হচ্ছে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে। আর হচ্ছে আস্তে আস্তে এই যে দেখো এদিকে ফ্রাইড রাইসের জন্য জলটাও গরম হয়ে গেছে, মাংসও এদিকে ভাজা হচ্ছে। সব একসাথেই করছি বন্ধুরা। মাংসটা কিন্তু আমি এখন একটু ঢেকে দিলাম কম আঁচ দিয়ে, আস্তে আস্তে সেদ্ধ হবে। তারপরে দেখো মাংসটা ভাজা হয়ে গেছে। মাংসটা এদিকে কষানো হয়ে গেল। অন্যদিকে ভাতের জল গরম করেছি। এখানে ফ্রাইড রাইসের জন্য যে চালটা সেটা আমি দিয়ে দিলাম। ভাত এদিকে হচ্ছে, এদিকে মাংসটাও কষানো হচ্ছে, দুদিকেই চলছে কাজ। আস্তে আস্তে মাংসটাকে ভাজা করব। এই দেখো ফ্রাইড রাইসটা আমি করে ফেলেছি, সেটা আমার দেখানো হয়নি, ভুলে গেছিলাম। দেখো ফ্রাইড রাইসটা কি সুন্দর একদম ঝরঝরা ফ্রাইড রাইস হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মাংসটাও রেডি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে। এই ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখতে যতটা সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে।
ফ্রাইড রাইসটা দেখো আমি নিচ্ছি। আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি বন্ধুরা কেমন হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরকম বড় বড় করে আলু দিয়ে রেখেছি আমি। এবার একটু টেস্ট করব বন্ধুরা, দেখে নাও কেমন হচ্ছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। বাস, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে